চাচা, আই ফিল শাই, আমার লজ্জা লাগে, আমি খুলবো না, আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো। এত লাজুক ছিলেন এই লোকটা, কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না, লজ্জায়। বিশ্বনবীও লজ্জা পায়, নারীরাও লজ্জা পায়, প্রশ্ন হবে, উত্তর হবে। এই জন্য আল্লাহ বললেন, নবী, সাহাবারা আপনার কাছে আসে, প্রশ্ন করে, দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায়, নারীরা আসতে পারে না। এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম, সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে। অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য 13টা বিয়ে করছে। কপাল পোড়া, কপাল পোড়া। আমার নবীর ইতিহাসই জানে না। বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল 25 বছরের বয়সে। কত বছর? ওনার বয়স ছিল 25। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল, তখন বিশ্বনবী তাগড়া যুবক, 25 বছর বয়স। কেমন যুবক? যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে ডান হাতে তুলে মাটির মধ্যে 3টা আছাড় মেরেছেন। বিশ্বনবী বলতেন, আমার হাতে 40 জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে? ওই শক্তিশালী পুরুষরা। বয়স যখন তার 25, রক্ত গরম তাগড়া যুবক, বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, একটা মাত্র বিয়ে ছাড়া, সেটাও আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে? জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়েশার চেহারা এনে জিব্রাইল বললেন, মেয়েটারে কেমন লাগে? নবী বললেন, ভালো লাগে। তার 1 সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন, ও নবী, আবু বকরের মেয়ে, আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। হয়ে গেল বিয়ে। এই একটাই ভার্জিন, তারও অনেক হিকমত আছে, বাকি সবগুলো ছিল উইডো, বিধবা। কপাল পোড়া। এরা বলে নারী লোভী মুহাম্মদ 13টা বিয়ে করেছে। নাস্তিকেরা বলে, পড়েন নাউযুবিল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। জোরে বলেন, কয়টা? একটা হচ্ছে এডুকেশনাল কজ, একটা হচ্ছে লিগ্যাল কজ, একটা হচ্ছে সোশ্যাল কজ, আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ। এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম, নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা, নারীরা শিখতে পারে না, মাসালা জানতে পারে না। আল্লাহ বললেন, বেশি করে বিয়ে করো, মাসালাগুলো তোমার বিবিদের কাছে জানাও, হায়েজ নেফাজের মাসালা, বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা। ও নবী, তুমিও বলতে লজ্জা পাও, নারীরা শুনতে লজ্জা পায়, তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী। 1 নাম্বার কজ এডুকেশনাল। 2 নাম্বার লিগ্যাল। অনেকে ছেলে দত্তক রাখে, পালক পুত্র। খবরদার, পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে। যায়েদ বিন হারিসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন। সবাই বলতে আরম্ভ করলো, যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে? না, হারেসার ছেলে। এইটা বোঝানোর জন্য যায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাশকে তালাক দিলেন, বিশ্বনবী বললেন, তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করবা। সুবহানাল্লাহ। লিগ্যাল কজ, টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগ্যাল রুল অফ ইসলাম। ইসলামের রুলিং শিখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? 2টা গেল। 3 নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক। সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন। কেমন? বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত ছিল আবু বকর। আল্লাহ বললেন, তোমার যেহেতু ডান হাত, বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত, ঠিক কি না? আবু বকরের মেয়ের সাথে বিয়ে। বিশ্বনবীর লেফট হ্যান্ড, বা হাত ছিল ওমর। ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন, এও তালাক খাওয়া। ডান হাত বাম হাত, এই যে সোশ্যাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন। 4 খলিফা। 4 খলিফার প্রথম 2 জন বিশ্বনবীর শ্বশুর, পরের 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন, আল্লাহু আকবার। আবু বকর, সাইয়েদনা ওমর বিশ্বনবীর শ্বশুর, আর ওসমানকে দিলেন 2 মেয়ে, আলীরে দিলেন 1 মেয়ে। আল্লাহু আকবার। এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে। কি রাজনৈতিক কারণ? বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার। হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল, তার নাম ছিল জুয়াইরিয়া বিনতুল হারিস। বিশ্বনবীর 11টা বউ, 2টা ছিল দাসী। প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, এরপর আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, মাইমুনা বিনতুল হারিস, জুয়াইরিয়া বিনতুল হারিস, সাউদা বিনতে জামাআ, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উম্মে হাবিবা, রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ। সুবহানাল্লাহ পড়েন।
দাসী ছিল দুইজন, একজন রাইহানা, পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজন ছিল মারিয়া। মিশরের সম্রাট মুকাউকেস বিশ্বনবীরে হাদিয়া দিয়েছে মারিয়াতু বিনতে শামউন আল-কিবতিয়া। এই 13 জন বিশ্বনবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন, বিজয় লাভ করলেন। বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালাকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি, ঠিক কিনা? বুদ্ধি করে বিয়ে করলেন। বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালাকের লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে, এখন তো আমরা বেয়াই বেয়াই সম্পর্ক, ঠিক কিনা? আর কিলাকিলির দরকার নাই, আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই, তলোয়ার ফালা, সবাই একসাথে জড়ো হয়ে অ্যাসেম্বলি কর। মুহাম্মদ রে ডাক, বিশ্বনবী আসলেন। এবার সবাই বলল মুহাম্মদ আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহ ভোগের জন্য মুহাম্মদ একটা বিয়ে করে নাই, জোরে বলেন ঠিক কিনা? এডুকেশনাল কারণ, লিগ্যাল কারণ, সোশ্যাল কারণ, পলিটিক্যাল কারণ। আবার ইহুদির এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী, সাফিয়া। খায়বারের যুদ্ধের পরে ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বনবী বললেন না চাচা আমার লুঙ্গি খোলার দরকার না, আমি এমনিই পারি। মনে আছে? ভুলে গেছেন? মনে আছে তো? ও চাচা আমি এমনিই পারি, আমি 2টা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে ভাতিজা তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কিনা? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল মুহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না, বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই। কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, শাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে, এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন তাহলে দুধ ভাই বোনরা খাবে কি? 2 বছর বাচ্চা মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কিনা? আবার হালিমা বলে এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কুরাইশি মুহাম্মদ রে কান্না করতে দেখি নাই। শুধু একটা সময় কান্না করত, এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মুহাম্মদ কাঁদে নাই, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো। আবু তালেব বলল সমস্যা নাই খোলো। বিশ্বনবী কয় না খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন, টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না, বেহুশ হয়ে পড়ে গেলেন। লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন। লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কি না? বাইতুন নূর এসেছে কাবা ঘর থেকে। এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানো শেষ, আল্লাহ বললেন ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন কি দাও? আজান দেননি আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়ালুল আ'নাক ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বোঝা যাবে মুয়াজ্জিন ছেলেগুলো সব। আল্লাহু আকবার। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন ও ইব্রাহিম ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন নাসি বিল হজ। ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই আমরাও শুনেছি মায়ের পেটে, মায়ের পেটে এই আজান আমাদের কানেও এসেছিল। যারা পেটেও ছিলাম না আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দানের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না। কি আজীব তামাশা! বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। আহা, ফজরের সময় লোকই নাই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নাই?
সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নাই? দুইটা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যে দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য, তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিল আইসা উড়াইতে পারবেন না, মসজিদমুখী হইতে হবে। মসজিদে যাবেন, এলাকার যুবক ভাইরা তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা, কে কে যাবা না হাত তোলো। 1 2 3 4, ওই যে আরেকজন এবে তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পরে না আমিন। প্রধান অতিথি জনাব লালন হায়দার, চেয়ারম্যান 6 নং ময়নামতি আদর্শ ইউনিয়ন পরিষদ, আমাকে রেখেছেন প্রধান বক্তা। বিশেষ বক্তা হচ্ছে মাওলানা ফেরদৌসুর রহমান নুরুল আলম সাহেব। যারাই কথা বললেন আল্লাহ কবুল করুক, পরে না আমিন। আর সভাপতি আলহাজ মোহাম্মদ সাদেক সাহেব, উনি আসছে? উনি অসুস্থ, আমিও অসুস্থ হয়ে গেলে ভালো হইতো। পরিচালনায় হযরত মোহাম্মদ শাহ আলম, ও ছেলে আসছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পরে না আমিন। শাহ আলম আনসারী, আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা এখনই কোরআন থেকে সরাসরি কথা শুনবো। আমি আসলে খুব ক্লান্ত। গতকাল প্রোগ্রাম ছিল আমার রাজশাহী, রাজা নাই শাহী নাই তবু রাজশাহী, মতিঝিলে মতি নাই আছে শুধু ঝিল, ঠিক কিনা? তো রাজশাহীতে গেলাম প্লেনে, আসলামও প্লেনে। রাজশাহী থেকে ঢাকা আসছি 40 মিনিটে, কিন্তু ঢাকা থেকে কুমিল্লায় আসছি মাশাআল্লাহ 8 ঘন্টায়, কারণ ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? রাস্তায় রাস্তায় খন্দক, খানা খন্দক, ভাঙ্গা চূড়া, এইদিকে একটা বানায় ওইদিকে ভাঙ্গা পড়ে, ওইদিকে বানায় ওইদিকে ভাঙ্গা পড়ে। আর রিক্সাওয়ালা গালি গালাজ আছে না নাই? একটা মন্ত্রীরাও ছাড়ে না, পুলিশের স্যালুট দেয়, রিক্সাওয়ালারা গালি দেয়, ঠিক কিনা? আবার মাঝে মাঝে ব্রিজ ভাঙে, কারণ ব্রিজের ভিতরে রড নাই, আছে কি? ওরে আল্লাহ, এগরে দিবেন ও বাস, ভোট চাইতে এলে কি দিবেন? আর যদি জনগণের জন্য কাজ করে বুকে মিলায় নিবেন, রাজি আছি না নাই? বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি বাংলাদেশ। আমরা বুঝি কি? জোরে বলেন। এই দেশের নেতারা একদল আরেক দলের গালি দেয়, তুই ভারতপন্থী, ওইটা আবার গালি দেয়, তুই পাকিস্তানপন্থী। তো এরা হইলো ভারতপন্থী, এরা পাকিস্তানপন্থী, তো বাংলাদেশপন্থী কেডা? আমরা সবাই বাংলাদেশপন্থী, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? সবার আগে বাংলাদেশ, আমার বাংলাদেশ সবার আগে। কে আমাদের নেত্রী হলো, কে আমাদের নেতা হলো, এমপি হলো, ব্যাপার না, যদি উনি নামাজ পড়ে, ঠিক কিনা? যদি উনি রোজা রাখে, কথা দিয়ে যদি কথা রাখে, আমাদের বুকের মধ্যে ওনার স্থান আছে না নাই? আসলাম মাগরিবের সময়, 8 ঘন্টায় আসছি রাজশাহী থেকে ঢাকা প্লেনে, আর ঢাকা থেকে কুমিল্লায় 8 ঘন্টা, এদিকে আধা ঘন্টা, ওদিকে 8 ঘন্টা। আল্লাহ এদেশের নেতা নেত্রীদেরকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। তো এজন্য প্রচন্ড ক্লান্ত হয়ে আছি। আপনারা এখন যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন আর আমার কথার সাথে রেসপন্স করবেন, তাহলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। পড়েন। শুরুতে 3টা তাকবীর দিবেন, প্রথমে দিবেন বিবাহিতরা, তারপরে দিবেন অবিবাহিতরা, তারপরে সবাই মিলে। আমি পড়বো লিল্লাহি তাকবীর, প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন তো নাকি রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার কথা বোঝা যায় তো? ক্লিয়ার না? রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে। এরা নরে বলে ল, নরে ল বলে, লৌকা লৌকা বলে, কি বলে? লৌকা লৌকা। নোয়াখালীতে শর্ট করে ফেলে, সিম্পল। ওরা বলে, আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও, নোয়াখালীরা কয় তুই খাই হতি যা। তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, এরা কয় তুই ইয়ান দিয়ে হ্যান দি যা। আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি, কি ডাকে? তো হেনি কলেজে টিয়া লই, সবাই কয় সুদূর বুদুর চলতো ন মিছিল, মানে ফেনী কলেজের টাকা নিয়ে উল্টাপাল্টা চলবে না। তো আমার সেনবাগে মাহফিল, এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমাণে মাহফিল, প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে। তো সেনবাগে বললাম, ভাইয়েরা পানি রে কি কন? কয় হানি। পান রে কি কন? কয় হান। তাহলে পেঁপে রে কি কন? কথা কয় না। পানি যদি হানি হয়, পান যদি হান হয়, পেঁপে হবে হে হে। কিন্তু কয় না হুজুর, আমরা কই পাপ্পিয়া। তার মানে যাতে মাতাল তালে, যাতে মাতাল তালে ঠিক। ভাষাগুলো আমার কাছে খুব সহজ। আমি যেখানেই পড়েছি লোকজন বলে, মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো। মিশরে পড়লাম 5 বছর, চট্টগ্রাম শিখে ফেলছি আমি।
দারুন্নাতে ছিলাম, বরিশালের ভাষা শিখছি। বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে, হাত থেকে নোয়াখালীরা শিখছি। আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে, আহারি আফা কইন না বুঝিনি কেন আঙ্গ হেতেনে 3 বছর ধরে কুয়েত গেছে, হারি আর কাছে একটা সিডিও হারাইনো হেতেলে আর কইল যে হাড়ি যায়। লেদা গেছে খেলতো আর লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা জ্ঞান হুতি রইছে আর হে তিরুফরে আল্লাহর গজব হইতো। মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে, কিছু হইলে হেতির উপরে আল্লাহর ঠেড়া হইতো, লানত হইতো, গজব হইতো, আছে না নাই? এজন্য বিশ্ব নেই বললেন নারীরা 2 কারণে জাহান্নামে যাবে বেশি। এক হলো তাকফুরনাল আশিরা তুকসিরনাল লানা, স্বামীর না শুকরি করো আর বেশি বেশি লানত দাও। দেয় কি দেয় না? নারীরা লানত দেয় কি দেয় না? এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা। চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন। আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে, পড়ো ডিওজি ডগ মানে কুকুর, এরা পড়ায় পড়ো ডিওজি ডগ মানে হত্যা। ডগ মানে কি? আবার বানান করায় পড়ো কলস ঠিল্লা, কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা। কলস এতটুকু ঠিক আছে, বানান করো কলস তারপর ঠিল্লা। সুবহানাল্লাহ কইবেন না? এক বাংলাদেশ, জেলাটা পার হইলেই ভাষা আলাদা। আল্লাহু আকবার। ময়মনসিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই? ওইখানে গেলে কথা বোঝা যায় না, সব খ, এরা বলে ক। একজনকে হুজুর কবর দেখবাম, কবর টিভি সারুন। আমি বললাম কার কবর? জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত 8টার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? সিলেটিরা পুরা উল্টা, এরা এগমুখ দিয়ে কিলাইলেও ক বের হয় না, খালি খ। আমি কাতার যাচ্ছি, সিলেটে এক লোক বসছে, আমার শুরু করছে আপনার বাড়ি খনখানো, খনখানো পড়ালেখা করছইন? কয় আমি এই খানো দাঁড়ামো, তুই খাইতা করবি খর। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে এক এক জেলার এক এক রকম। নরসিংদীর রায়পুরাতে গেলাম, আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না, রে কয় ল, রায়পুরা রে কয় লাইপুরা, কয় লাইপুরা লাতা মুরগি দিয়ে লাইতের বেলা কাইয়া লেলাইন দেয় ফুটছি। তার মানে ও যত পাবে ওটারে বলবে কি। এরপর বরিশালে গেলে ক বলতে পারে না। দারুন্নাতে পড়াশোনা করলাম 7 বছর। আল্লাহ দারুন্নাতের সব শিক্ষককে তুমি কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আসলে আলেম গড়ার মার্কাজ, এলেম আমল আছে। কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব, এক কথা আমি বলি দারুন্নাতে দেন। 7 বছর আমি পড়েছি, আমার রক্ত মাংস মিশে আছে দারুন্নাতের সাথে। প্রিন্সিপাল হযরতুল আল্লাম আখম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ। হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন, কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন। এত চমৎকার বরিশালের ভাষা, মনু এই বিলে করলে কি ওইবে, এরকম ডেকে ডেকে বলতো। আর কথায় কথায় এরা বলে মনু, ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা। কয়রে বলে হ, টাকারে কি বলে? টাহা। কয় মুই 20 টাকার কাম হচ্ছি, মোরে 15 টাকা দিলে কেন? এমনকি 5 টাকাটা দেবা না, মূল্য ঠাবাটাবি বাজাবা মনু। এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে। আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, অনেক জায়গায় পড়ে মালিক ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, অনেক জায়গায় জিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি কাইফা নুনশিরুহা, আরেক জায়গায় কাইফা নুনশিজুহা। পার্থক্য আছে না নাই? এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া। আমার কথা বুঝতেছেন তো? আচ্ছা, 3টা তাকবীর দিব। প্রথমে বিবাহিতরা, এরপর অবিবাহিত, এরপর সবাই মিলে। রাজি আছেন না? কষ্ট হবে? আচ্ছা, শুরুতে বিবাহিতরা। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বিবাহিতদেরকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন? বিয়াতা। আর অবিবাহিত আবিয়াতা। বিয়াতা বানাম আবিয়াতা। বিয়াতারা রেডি হন। আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলবেন। বিয়াতারা রেডি? রেডি? হেরা যে রেডি এটাও কইতে পারে না। রেডি? বিয়াতারা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। জোন নাই, রোজা রাখছিল আজকে, নফল রোজা। এবার আবিয়াতারা। বিয়াতদেরকে হারায় দেওয়ার দরকার আছে না নাই? হারায় দেওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর। একেবারে একেবারে হোয়াইট ওয়াশ নাকি বাংলা ওয়াশ? আর সবাই মিলে দেন 3টা। সবাই মিলে 3টা দেন, যাতে প্যান্ডেল কাঁপে। আমি দেখবো কাঁপে কিনা। 1 নাম্বার লিল্লাহি তাকবীর। এই যে কাঁপতেছে, আপনি নাড়া দিচ্ছেন শরীরটা এমনি। আপনার শরীরটা নাড়া দেওয়াতে আল্লাহু আকবার কে যে নাড়াটা দিছে, ওই ধাক্কাতেই কেঁপে গেছে। নাড়া দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি স্ট্রেট বসে থাকেন, শুধু আপনার মুখ নড়বে। হ্যাঁ, নাড়া দিয়েন না। এবার জোরে তাকবীর দেব যাতে প্যান্ডেল কেঁপে যায়। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার কাঁপতেছে। মাশাআল্লাহ। আরেকটা দেই, লিল্লাহি তাকবীর।
আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরাতুল মুলকের। কোন সূরা? সবাই বলেন নাই কোন সূরা? আমি সব জায়গায় বলি যে এটা ক্লাস। তাফসীর মাহফিলটা কি? আদান প্রদান হবে, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। রাজি আছেন তো? উত্তর না দিলে কথা হবে না, উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে, ঠিক কি না? আর বুঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইয়েরা আমার, বুঝতে হবে আমলের নিয়তে। ইখলাসটা বড় জরুরি। অনেক প্রধান বক্তা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, অনেক শহীদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। সহিহ হাদিস। প্রধান বক্তা বলবে, আল্লাহ, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই। আল্লাহ বলবেন, না না, তুমি দাওয়াত নিয়ে গিয়েছো যেন লোকেরা তোমার নামে তাকবীর দেয়, এই জন্য। আমার ভয় তোর অন্তরে ছিল না, তুই জাহান্নামে যা, গো টু দ্য হেল ফায়ার। এক লাথি মেরে প্রধান বক্তারা জাহান্নামে পাঠাবে। ওই রকম প্রধান বক্তা আল্লাহ তুমি আমাদেরকে বানিও না, বলে না আমিন। অনেক দানশীল জাহান্নামী হবে, আল্লাহ বলবেন তুইও জাহান্নামে যা। দানশীল বলবে, আল্লাহ, আমার এলাকায় যত মসজিদ আছে সবগুলো আমি বানাইছি। আল্লাহ বলবেন, কথা ঠিক, কিন্তু তুমি বানিয়েছো তোমার দানবীর বলবে, এজন্য। দানশীল, দ্য বিজনেস ম্যাগনেট, হাতেম তাই উপাধি তোমাকে দিবে, এই জন্য। তো হাতেম তাই উপাধি তো দুনিয়াতে তুমি পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। সবচেয়ে ভয়ঙ্কর হলো শাহিদ ফি সাবিলিল্লাহ, জাহান্নামে যাবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দেহের তাজা রক্ত বিলিয়ে শহীদ হয়েছে, তারাও জাহান্নামে। সবাই না, যাদের ইখলাস নাই। শহীদ বলবে, আল্লাহ, আমি কেন জাহান্নামী? আল্লাহ বলবেন, তুইও যা। আল্লাহ, আমার দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে তোমার কালিমার পতাকা গেড়েছি, আমি কেন জাহান্নামে যাব? আমার তো জান্নাত পাওয়া দরকার। আল্লাহ বলবেন, না না, তুমি যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বলে, বীর। লোকদের বাহাবা পাওয়ার জন্য যুদ্ধ করেছো, দেখানোর জন্য যুদ্ধ করেছো, সব লোক দেখানো, শুধু রিয়া, রিয়া আন্নাস। মানুষকে তো ঠিকই দেখাইছো, তুমি খেলা তো দেখাই আসছো দুনিয়াতে। যা চাইছিলা তা তো দুনিয়াতে পেয়েছো, আমার কাছে পাওয়ার কিছু। তুমিও জাহান্নামে যাও। আমরা কি ওই শ্রেণীর লোক হতে চাই? এজন্য অন্তরে ইখলাসের দরকার আছে না নাই? কে ওয়াজ করলো? হুজুরের কণ্ঠ কেমন, দেখতে কেমন, হুজুর গরম করতে পারে কিনা, ওয়াজ জমাইতে পারে কিনা, এরকম টেন্ডেন্সি আছে না নাই? অনেক জায়গায় গেলে হুজুর ওয়াজ জমাইতে হবে। আরে ভাই, ওয়াজ আবার জমাই কেমনি? আমি তো কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনবেন, নোট করে নেবেন, আমলের চেষ্টা করবেন, এটাই তো, ঠিক কিনা? আবার বলে হুজুর ঠান্ডা ওয়াজ এইখানে চলে না, গরম ওয়াজ দিবেন, গরম। এগুলার একটার মধ্যে ব্যক্তিগত জীবনে আমল নাই, ঠিক কিনা? ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্বনবীর শেখানো পন্থায়। মনের মধ্যে দরদ থাকবে, যাদেরকে বলছেন দরদ নিয়ে বলবেন, দরদ নিয়ে শুনবেন। অন্তর থেকে কথা বললে ওই কথা মানুষের অন্তরে যে লাগে, মুখ দিয়ে বললে শুধু কানে লাগে, ঠিক কিনা? আমরা অন্তর থেকে বলার চেষ্টা করব, অন্তরে লাগানোর চেষ্টা করব, আর আমলের চেষ্টা করব, জীবনটা যাতে পরিবর্তন হয়। প্রতি শীতে কত মাহফিল, একদিন আমার 2 মাহফিল আছে। এবছর শুরু করছি ফজরের পর থেকে। ফজরের পরে মাহফিল আছে, জোহরের পরে আছে, বাদ মাগরিব আছে, বাদ এশা আছে, বিভিন্ন সময় মাহফিল। তার মানে এক একটা গ্রামে শুধু তাফসীর প্রোগ্রাম আর তাফসীর প্রোগ্রাম। সবগুলো তো আল্লামা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না কেন? ইখলাস নাই, শিখার জন্য আসে না। আপনি শিখেন, নোট করেন, জীবনটারে পরিবর্তন করে দিবে কে? সবাই শিখতে রাজি আছেন তো? আসেন আমরা সূরাতুল মুলকের তাফসীর শুনি। সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা। কত পারা? আয়াত 30টা। কয়টা? মাক্কি সূরা। মাক্কি না মাদানী? রুকু 2টা। জোরে বলেন, কয়টা? এটা অনেক বরকতের সূরা, অনেক বরকত। বিষ্ণুই বলেছেন, মানিআতুন মিন আযাবিল কবর। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন, আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা। কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বলবেন আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? নাকি আমরা কেউ কবরে যাব না? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি আমার আমার বলি, বুক ফুলায় বলি, এটা আমার, আমার হুন্ডা, আমার গাড়ি, হোতায় আলামু, ঠিক কিনা? খালি বড়াই করি, সাহস দেখাই, বেটাগিরি দেখাই। তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই, সর্দি হয় নাই, জ্বর হয় না, এত ভালো ভালো খাবার খাইতো। ওই নমরুদও চিৎপটাং, ঠিক কিনা?
ওই ফেরাউন চিৎপটাং, আর তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি? এই জন্য কবরে যেতে হবে, এইটা আমার ওইটা আমার, সব আমার, সব আমি খামু, সব আমি খামু। পেট হইছে দূর, হ্যাঁ সব খাইব। কপাল পোড়া। আমার বলবেন না। জিজ্ঞেস যদি করি ভাই বাড়িটা কার, কয় আমার বাড়ি। বুক ফুলায় কয় আমার বাড়ি, 3 তলা বাড়ি, ঘুষের টাকা দিয়া বানাইছি, আছে না নাই? আমার বাড়ি আমার, আমার গাড়ি। কেমন করে তোমার বাড়ি? তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি, তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি, তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি মরে যান, আপনার ছেলে যখন থাকবে, কেউ যখন জিজ্ঞেস করবে ভাই সাহেব বাড়িটা কার, বলবে আমার। বলবে না? বলবে না? নাকি কইবা আমার দাদার বাড়ি? কেউ বলে? এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে, যখন সবাই জিজ্ঞেস করবে বাড়িটা কার, বলবে আমার বাড়ি। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? আমি এই ঘরের মালিক না, সবকিছুর মালিক কে? এজন্য কবরে আমাদের যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন মানে আতুন মিন আযাবিল কবর, এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? এবার তিরমিজির একটা হাদিস শুনেন। তিরমিজির বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। খুশি না বেজার? ও মিয়া, কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে কারোর জন্য, ফেলতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে, ফেলতে পারবে? কারণ পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশ, অর্থমন্ত্রীর সুপারিশ। তেমনি কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলবে না, ঠিক কি না? সহিহুল জামেতে আরেকটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আল্লাহর সাথে তর্ক, কত সাহস! কি নিয়ে তর্ক? বলবে আল্লাহ যতক্ষণ না তুমি এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে না ঢুকাবা আমি তর্ক করতেই থাকবো। আল্লাহু আকবার। হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাতা, যতক্ষণ আল্লাহ তারে জান্নাত না দেয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা ঝগড়া করবে। আবার বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, যে ব্যক্তি রাত্রে বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক, আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছি না নাই? আয়াত মাত্র 30টা, সবাই বলেন কয়টা? এক মাসে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয়দিন? এক মাসে মুখস্থ হয়ে যাবে। করবেন নি? করবেন? এটা আপনাদের বাড়ির কাজ। এটা কি? হোমওয়ার্ক। যেহেতু ক্লাস, বাড়ির কাজ দেওয়ার দরকার আছে না নাই? মুখস্থ করে ইমাম সাহেবের কাছে যাবেন, আজহারি হুজুর বাড়ির কাজ দিছে, বাড়ির কাজ নেন। আমার সূরাতুল মুলক মুখস্থ হয়েছে, আপনি শোনেন। পড়বেন তো? মা বোনেরা, আপনাদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, সূরাতুল মুলক মুখস্থ করবেন, নিজেরা পড়বেন, বাচ্চাকে শোনাবেন। কত সুন্দর হতে পারে আপনার ফ্যামিলিটা। ছেলে বলবে মা আমার 5 আয়াত মুখস্থ হয়েছে, তুমি কদ্দুর আগাইলা? মা বলবে আমার হয়েছে 7 আয়াত। বাবা বলবে আমি তো চাকরির কারণে পারি নাই, আমি করছি মাত্র 2 আয়াত। এরকম ফ্যামিলি চাই কি চাই না? চাই কি চাই না? এই সূরাটা এত বরকতের সূরা, সূরা আপনার চোখ খুলে দিবে। দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। আপনার চোখ খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে। একদল কপাল পরা আছে উল্লুক্কা পাঠা, এগুলো হচ্ছে নাস্তিক। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা বিশ্বাস করে না তারা কি? এরা কয় আমরা আল্লাহরে বিশ্বাস করি না, আমরা অনেক জ্ঞানী, মাথার মধ্যে ছাদে মাল নাই, মানে মাথায় চুল নাই। যত শিক্ষাবিদ দেখবেন একটার মাথাও চুল নাই, ঠিক কিনা? স্রষ্টারে গালে দিতে দিতে চুল হারাইছে, ঠিক কিনা? এরা বলে আমরা আল্লাহরে মানি না, কারণ আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। বলে না? কপাল পোড়া, মিথ্যাবাদী। অনেক কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে। ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? ভূমণ্ডলে যে বাতাস, বাতাস আপনি দেখেন? জোরে বলেন। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করস কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল? একজন বলতেছে হুজুর মাথাটা ছিঁড়ে যায়, ফু দিয়ে দোয়া পড়ে দেন, মাথার ব্যথায় মরে যায়। ওই বেটার যে মাথায় ব্যথা দেখা যায়, কিন্তু মাথায় ব্যথায় বিশ্বাস করি কি করি না? আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি, ঠিক কিনা?
আল্লাহরে তুই দেখবি কেমনে? তুই তো নিজেরাই দেখোস নাই। আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? এই যে আমি তাকিয়ে আছি, আমার চোখটা আমি দেখি? আপনি কি আপনার পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না রাখলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। কেমন করে তুমি আল্লাহরে দেখবা? আল্লাহ বলেন আমারে দেখা যায় না, আমার সৃষ্টির দিকে তাকা, আমার পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার মালিক আছে না নাই? সাগরের দিকে তাকান, বুঝতে পারবেন আল্লাহ আছে না নাই। আকাশের দিকে তাকান, আকাশের মালিকরে খুঁজে পাবেন। এজন্য আল্লাহ বললেন, গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে নজর করে দেখ, আমি আছি। ইফ সামওয়ান সি সামথিং ভেরি কেয়ারফুলি, হি মাস্ট ফাইন্ড হিজ গড, হি মাস্ট ফাইন্ড সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। অবশ্যই সে পাবে যে একজন সব নিয়ন্ত্রণ করে। কুফানগরীতে এরকম একজন নাস্তিক ছিল, কয় আমি আল্লাহরে মানি না। কেন মানো না? কয় আল্লাহরে দেখা যায় না, কেউ আমারে বিশ্বাস করাতে পারবে না স্রষ্টার অস্তিত্ব। লোকেরা বলল একজন পারবে। নাস্তিক বলে কি নাম? কয় ওই লোকের নাম হলো নু'মান ইবনু সাবিত, আমাদের ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ। উনি তোমারে বুঝাতে পারবে আল্লাহ যে আছে। নাস্তিক বলে কই তোদের নু'মান নিয়ে আয়। ডেট দেয়া হলো আগামীকাল জুমার নামাজের পরে, তার সাথে তর্ক হবে। নাস্তিক আল্লাহর বিপক্ষে, ইমামে আবু হানিফা আল্লাহর পক্ষে, ঠিক কিনা? জুমার পরে হাজার হাজার মানুষ, নাস্তিক আসছে, শুধু আসে নাই ইমাম আবু হানিফা। কে আসে নাই? জোরে বলেন, কে আসে নাই? ইমাম আবু হানিফা আসেনি, 1 ঘন্টা দেরি। 1 ঘন্টা দেরি করে আসার পরে নাস্তিক রেগে মেগে বলে, কোন লোকের সাথে তর্কের জন্য এসেছো? এই লোকের তো কোনো সময় জ্ঞান নাই। যার সময় জ্ঞান নাই এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে, ইনদি উযর, আই হ্যাভ এক্সকিউজ, আমার ওযর আছে। কি ওযর? কি ওযর আপনার? দেরি করলেন কেন? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমি ঘর থেকে বের হলে একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে আসতে হয়। নদীর সামনে গেলাম, আগে আগেই বের হয়েছি, কিন্তু নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, মাঝি নাই, কিভাবে আসবো? তাকিয়ে দেখলাম বিশাল বড় একটা গাছ। হঠাৎ করে দেখলাম এমনি এমনি গাছটা 2 ভাগ হলো। হঠাৎ করে এমনি এমনি গাছের ভেতর থেকে তক্তা বের হলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হলো। এমনি এমনি নৌকাটা আমার সামনে চলে আসলো, কোনো মাঝি নাই। উঠে বসলাম, মাঝি ছাড়া নৌকাটা এমনি এমনি সা করে টান মেরে আমার ওই পারে নিয়ে গেল। নাস্তিক কয়, তগো ইমাম ডাইল খাইছে। কি খাইছে? মাথা ঠিক নাই। কি বলে? এমনি এমনি নৌকা হয় নাকি? এমনি এমনি তক্তা হয় নাকি? কোন মিস্ত্রি ছাড়া গাছ কাটে নাকি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এই তো লাইনে আসছেন। এমনি এমনি গাছ কেটে তক্তা হয় না, এমনি এমনি করাত ছাড়া গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে পৃথিবীটা কেমন করে এমনি এমনি চলে? কেমন করে আকাশ হলো? কেমন করে সাগর হলো? কেমন করে নভমণ্ডল ভূমণ্ডল হলো? এমনি এমনি। যুক্তি আছে না নাই? এবার নাস্তিক কয়, খাইছে, এটা তো ভাবি নাই। এই ছোট্ট জিনিসটা আমি মানি না। এমনি এমনি গাছ হবে, তক্তা হবে, নৌকা হবে, মাঝি ছাড়া নৌকা চলবে, এমনি এমনি আমি মানি না। কিন্তু নভমণ্ডল এমনি এমনি হলো, বিগ ব্যাং থিওরি এমনি এমনি হলো, সুপারনোভা এমনি এমনি হলো, ব্ল্যাক হোল গ্যালাক্সি এমনি এমনি হলো, এটা কেমন করে মানে? মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, চিন্তার জগতে নাড়া পড়েছে। হঠাৎ ভেবে দেখে আমার তো আস্তিক হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। নোমান ইবনে সাবেতের পায়ে পড়ে বলে, ও আল্লাহর ওলি নোমান ইবনে সাবেত, ইমাম আবু হানিফা আসলেই আপনি বড় একজন ইমাম, আর তর্কের কোনো দরকার নাই। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি আপনার হাতে হাত রেখে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নাস্তিক টাইপের যারা আছে এদের জন্য কিছু ডোজ আছে, এই সূরার ডোজ, মেডিসিন। কি আছে শুনবেন না? জিমায়ে পড়ছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, মহান সে, সুমহান আল্লাহ, বিয়াদিহিল মুলক, ক্ষমতা তার হাতে, তার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। যাই চান তিনি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ,
আল্লাহ বললেন তাবারাকাল্লাযী, আমি সুমহান, বিয়াদিহিল মুলকু, ক্ষমতা তার হাতে। কার হাতে? সবাই বলেন, নাকি আপনাদের হাতে? কিন্তু আপনারা তো বলেন আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস। রিকশার টায়ার পাংচার হলে আমরা লাফ দিয়ে উঠি, কারণ আমি ক্ষমতার উৎস। টায়ার পাংচার হলে লাফ দেই কি দেই না? আমি কত দিছি? আমি তো রাতে রাতে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি, প্রায় রিকশার টায়ার পাংচার, ট্রাকের টায়ার পাংচার, লাফ দিয়ে উঠি, কারণ আমরা ক্ষমতার উৎস। কপাল পোড়ায় জাতি, তুমি কেমন করে ক্ষমতার উৎস হও? 2 বার যদি তোমার ডায়রিয়া হয়, 3 বার তোমার চেহারার দিকে তাকানো যায় না, কাই মইরা যাই, মরসকে, তুই না ক্ষমতার উৎস? 5 বার যদি টয়লেটে যায়, 6 বারের বেলা সবার কাছে মাপ চায়, মাফ করে দিয়ে আমি মনে হয় বাঁচবো না। বাঁচবি না কেন? তুই তো ক্ষমতার উৎস, তুই আজীবন বাঁচবি। আহা, কপাল পোড়া! ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস, আপনি ক্ষমতার উৎস নন। কেমন করে ক্ষমতার উৎস হবেন? পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, একটা অজগর সাপ পাওয়া যাবে আপনাদের কাউরে? দৌড়, চারদিকে ছুটবে সবাই। আপনারা দৌড় দেন আর না দেন, আমি দিমে দিক দিয়া দৌড়, কারণ চাচা আপন প্রাণ, আগে জান বাঁচাই, এরপরে বাস করুন, ঠিক কিনা? তো এই হলো আমাদের দশা। আল্লাহ বললেন ওয়া খলিকাল ইনসানু দাঈফা, ও গোলাম, তোমাদেরকে একেবারে দুর্বল করে আমি বানিয়েছি, কিচ্ছু নাই তোমার। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না, পারি? কুত্তায় কামড়ায় আমি চাইয়া থাকি আর কাঁদি, ঠিক কিনা? বললা আমারে কামড় দিয়া দেয় দৌড়, ধরতেও পারি না, পারি? খালি কাঁদি আর কাঁদি। সবারে আল্লাহ নিজেকে সেভ করার জন্য অনেক কিছু দিলেন, আমগো কিচ্ছু নাই। আমরা দুর্বলের ঘরের দুর্বল। আল্লাহ বললেন দুর্বলের ঘরের দুর্বল হয়ে কেমন করে সাহস করিস যে তোরা ক্ষমতার উৎস? কশিন কালেও তোমরা ক্ষমতার উৎস হতে পারো না। ক্ষমতার উৎস কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা, সব ক্ষমতা তার হাতে। কার হাতে? নাকি আপনাদের হাতে? এটা রাষ্ট্রীয় কুফরি। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা রাষ্ট্রীয় কুফরি। রাষ্ট্র থেকেও অনেক কুফরি আমাদেরকে শেখানো হয়, এগুলো আমরা শিখবো না, ঠিক কি না? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষণস্থায়ী চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? যখন ভূমিকম্প হয় দেখবেন কিরকম দৌড় দেয়। মহাসমাবেশে ককটেল বোমা বিস্ফোরণ হলে দেখবেন খালেদা জিয়ারে থুইয়া সবাই দৌড়, শেখ হাসিনারে থুইয়া সবাই দৌড়, এরশাদ রে থুইয়া সবাই দৌড়, ঠিক কিনা? স্লোগান দেয় আমার প্রাণের নেতা, প্রাণের নেত্রী, জীবন দিয়ে দিব, বোমা ফাটলে দেয় দৌড়, ঠিক কিনা? দৌড় দেয় কারণ হচ্ছে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল তুমি। রাত 3টার দিকে যখন ভূমিকম্প হয় লোকজন বাড়ি থুইয়া দেয় দৌড়, সব ভাড়াটিয়া গুলো দেয় দৌড়, শুধু বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না, নাকি বাড়িওয়ালারাও দেয়? বিল্ডিং এর মায়া আর থাকে না, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, প্রধান শিক্ষক দৌড়। শুধু র্যাবের প্রধান যিনি আছে ওনার তো অনেক সাহস, উনি শুধু দৌড়টা দেয় না, উনি আগে দেয়। প্রেসিডেন্ট দেয় দৌড়, শুধু এদেশের সবচেয়ে বড় ক্ষমতাধর নারী 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড় দেয় না, আগে দেয়। আমি কই নাই কিন্তু, আপনি কইছেন। উনিও দৌড়, কারণ বাঁচতে হবে তো, বাঁচার জন্য দেয় দৌড়। অসহায় আমরা, কোনো ক্ষমতা আমার হাতে নাই। ক্ষমতা কার হাতে? 2004 সালে বরিশালে গেলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে করে। সদরঘাটে পৌঁছতে আর 1-1.5 ঘন্টা বাকি। শুরু হলো তুফান, লঞ্চ ডুবে যাবে। সাগরের মধ্যে লঞ্চ ডুবে যাবে, লঞ্চের ভেতরে চিৎকার। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরা আল্লাহর ডাকে নাই, হিন্দুগুলাও জিকির করছে। কার? সারেং বলল জানলা খুলে দেন, পর্দা নামায় দেন, বাতাস পাসিং হইলে হয়তো লঞ্চ বেঁচে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়। আল্লাহ কেসকো কাতে, আল্লাহর জিকির করতে করতে চাপা ফুলাই ফেলাইছি আমি। আহা, সবার মুখে চিৎকার, বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইব? কে? হুজুর আমনে। দাঁড়িয়ে দেখছে তো, হুজুর আমনে বাঁচাইবেন। আমি কইলাম তাহলে আমারে বাঁচাইব কে? কয় আল্লাহ। আসলে বিপদে বললে বাঁচাতে পারে একজন, তিনি কে?